হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ছেলের আবদারে কিছু ভাপা পিঠা বানাবো। আমরা হলাম আগের যুগের মানুষ, দেখুন এখনকার যুগের ভাপা পিঠা বানাবো। এই ছেলে বলে এরকম বানাও, মেয়ে বলে ওইরকম বানাও। এই তো আমি দুধ গুলে নিলাম। আগে তো আমরা কি করতাম, এক পাতিল চাউলের গুঁড়া নিতাম, এক পাতিলে হালুয়া বানাতাম। এখন দেখা যায় যে এই নারকেল দাও, এই গুড় এইভাবে দাও, দুধ দিয়ে ছানা করো। এই তো দুধ দিয়ে আমি কাই করে নিব। এই দুধ দিয়ে দিলাম, কুসুম কুসুম গরম দুধ এই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে এই তো চালনি দিয়ে চেলে নিব। এইভাবে পিঠা বানাইলে নাকি খুব মজা লাগবে, এই কারণে বানাতে আসলাম। এই দেখুন, এখন ছাঁকনির মধ্যে আগে দিতাম চুলায় মাটির পাতিলে পানি দিয়ে, মাটির খোঁড়া থাকতো, মাঝখানে ফুটা থাকতো সেখানে। আর এখন এই তো ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে সহজভাবে পিঠা বানানোর পদ্ধতি এখন হয়ে গেছে। এইভাবে এখন পিঠা বানিয়ে দিব। এই তো আমি বাটির মধ্যে, স্টিলের বাটির মধ্যে নিয়েছি। আর আগে নিতাম মাটির খোঁড়ার মধ্যে। এখন কত সহজ হয়ে গেছে। এখন সহজ হয়ে গেছে যেহেতু, এখন সহজভাবে পিঠে বানিয়ে নিব। এই তো দেখুন কি সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একটু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমি আরেকটি পিঠা দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকমভাবে ছাঁকনির মধ্যে দিয়েই দেখেন, গেঞ্জি যাদের বাসায় এরকম পারফেক্টভাবে কাপড় না থাকে, আপনাদের বাসায় ছেলেদের কোনো গেঞ্জি থাকলে আমার মতো এরকম কেটে বানিয়ে নেবেন। লাইক কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবেই করে নিলাম, কোনো কাপড় না পেয়ে। ছেলে খেয়ে বলল অনেক মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে, লাইক দিতেছে। ছেলের খুব ভালো লাগছে, এটাই ভালো। আল্লাহ হাফেজ।